সবাই অনেক ভালো করেছেন, কারণ যারা আর্টিস্ট আছেন তারা সবাই অনেক মানে গ্রেট আর্টিস্ট আমাদের দেশে। সবাই খুব ভালো ভালো সিনেমা উপহার দিচ্ছেন, কিন্তু আমরা এই জন্যে বলেছি আমরা ঈদ ছাড়াও সিনেমা দিব, আমাদের নেত্রীরা লিডার ঈদে দিব না, কারণ ঈদ ছাড়া দেখছি যে নতুন ছবি রিলিজ হচ্ছে না। ঈদ ছাড়া ছবি রিলিজ হতে হবে, নাহলে হল মালিকরা কী করবে? আমার থেকে অনেক স্টাইলিশ ছিল বাংলাদেশে। আমি না আলাদা কোনো কিছু কখনোই ছবির জন্য, শুধু গানের জন্য ইউজ করি। আমি কোনো প্রোগ্রামে যাই, অফিসে যাই, মিটিংয়ে যাই, আমার মনে হয় অলমোস্ট একই ড্রেস, ওরকম আলাদা কিছু করি না। তবে সিনেমার জন্য একটু করতে হয় আর কি, সিকোয়েন্স অনুযায়ী, গান অনুযায়ী এটা করতে হয়। ফলো করার কি আছে আর? ড্রেস পরবে, একটা প্যান্ট শার্ট, একটা শ্যুট, এটা তো ফলো করার কি আছে? ব্রেসলেট তো আপনারা আমাকে দেখতেছেন 2008 থেকে সবসময় ব্রেসলেট করি আমি। ঈদ ছাড়া ছবি রিলিজ যেহেতু মনে হচ্ছে বন্ধই হয়ে গেছে, যখন আমাদের নেত্রীরা লিডার ঈদ ছাড়া ভালো ব্যবসা করবে, আর আপনারা যখন প্রচার করবেন সারা দেশ ভরে, তখন দেখবেন আবার ঈদ ছাড়া আগের মতো ছবি রিলিজ হবে। কারণ যে কোনো জিনিস আবার শুরু করা দরকার। যদি আপনারা সবাই মনে করেন যে না, বর্ষাপুর যে চাল চলন এবং নেত্রী ছবিতে যে অ্যাক্টিং করেছে ওইটাতে ভালো করেছে, উনি দেশের যে কোনো ইলেকশন করলে তাহলে ওইখানেও ভালো করতে হবে, তখন আপনারা বললেন। আমরা এখানে কাউকে কোনো দায়ী করব না। সিনেমা চলে, ভালো গল্প, ভালো মেকিং, ভালো আর্টিস্ট, এই তিনটাই যদি ভালো থাকে ছবি ভালো চলবেই। গল্প, আর্টিস্টও ভালো থাকলে, মেকিং ভালো থাকলে, গল্প ভালো না থাকলেও ছবি চলবে না। এই জন্যে কাউকে অত বেশি করে কাউকে কমপ্লেন দেওয়া দরকার নেই আমাদের। আমরা ইনশাল্লাহ, এটা আপনি সালমান খানের ছবিও দেখবেন, কোনো ছবি একই সালমান খান অনেকগুলো সুপারহিট, আবার অনেকগুলো মানে ফ্লপ, এটা সবার ক্ষেত্রেই হয়। এটার জন্য আমরা কাউকে দায়ী করে কথা বলা ঠিক হবে না। আমি এমনিতেই জানেন আমি পজিটিভ একজন মানুষ, সবার জন্য দোয়া করি, সবাইকে ভালোবাসি, কাউকে নেগেটিভ কখনো কথা বলি না, এটা আমার ক্যারেক্টারেই নেই। আমার